হ্যালো বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে দেখাই দিই যে আমরা পাওয়ার ট্রানজিস্টর ছাড়া কীভাবে বোর্ড চেক করি। মনে করেন এই যে এই বোর্ডটা রিপেয়ারের জন্য আসছিল, এটার এক সাইড মোটামুটি ঠিক ছিল, আর এক সাইডে খুব জটিল সমস্যা ছিল, আউটপুটে ডিসি ভোল্টেজ ছিল, তো সেটা আমরা রিপেয়ার করছি। আর কাস্টমারের সুবিধার জন্য এখানে পিএন লিখে রাখছি যে কোথায় কোন ট্রানজিস্টর লাগাইতে হবে, কারণ এই বোর্ডটায় এখানে লেখা না, এখানে পিএন লেখা আছে, অনেকে ভুল করে। আচ্ছা, এবার এই পাশে দেখেন, আমরা সাধারণত সর্বপ্রথম চেক করি যে আমাদের আউটপুটে কোনো ডিসি ভোল্টেজ আছে কি না। ঠিক আছে, এখানে আছে হলো গিয়ে 63 মিলিভোল্ট, এই পাশে আছে 63 মিলিভোল্ট, যেটা কোনো সমস্যা করবে না। এই পাশে আছে 155 মিলিভোল্ট, এটা তো কোনো সমস্যা করবে না। আর এটা যেহেতু হোম অডিও জন্যে, তো এটা তো আশা করি কোনো অসুবিধা হবে না। ওনার এখানে কয়েলের ঝামেলা ছিল, কয়েল চেঞ্জ করে দিছি। আর এ পাশে ট্রানজিস্টর সবকটা নতুন ট্রানজিস্টর দিছি, কারণ ট্রানজিস্টরগুলো লিকেজ ছিল। এখন বোর্ডটা ঠিক আছে, আর একটু কাজ বাকি আছে, সেটা হলো এই এলইডিগুলো চেঞ্জ করে দিতে হবে। জানি না এটা বর্ষায় ভিজছিল কি না, এই প্যাকেটটা আসছিল খুব দুর্বলভাবে, এটা এলইডিগুলো লেগ সব জং ধরে গেছে। এখন এই বোর্ডটা ঠিক আছে। এরপরেও মনে করেন এই অবস্থাতেও আমি যদি এখানে স্পিকার লাইন লাগাই, তাহলে এটা বাজানো যাবে। স্পিকার লাইন লাগাই আমরা সেটাও আপনাদের দেখাই দেবো যে এই অবস্থায় আমরা এর গ্রিডটা চেক করব যে এই এখন ভোল্টেজটা, মানে ভোল্টেজ যেহেতু নাই, সেহেতু এখানে আমরা আউটপুট পাই কিনা। তো এটা গ্রাউন্ডটা এখানে ঝালাই করে নিলাম একবারে। দেখেন এটা হলো এক সাইড, এই যে স্পিকারের সাউন্ড পাচ্ছেন আশা করি। এটা তো এখন লাইন দেওয়া আছে, ঠিক আছে। আবার এই পাশে দেখেন, এখানে এই যে এটা হলো আর এক সাইড, দুই সাইডে কিন্তু গ্রিড পাওয়া যাচ্ছে একেবারে পাওয়ার ট্রানজিস্টর ছাড়া। ঠিক আছে, আমরা সাধারণত বোর্ডগুলো এইভাবেই চেক করে দিয়ে দিই, তাতে করে কাস্টমার নিয়ে যেন খুব সহজেই ব্যবহার করতে পারে।